তো গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর আমি এখন আছি মামার বাড়িতে। যা আজকের এই শুভ সকালে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি ব্লগ। দেখো কি সুন্দর আলো, সকালবেলা গ্রামের দৃশ্যটা দেখতে অপরূপ। দেখতে পাচ্ছ কি সুন্দর, চাপাতি বাগানের উপরে একদম শিশির পড়ে আছে, একদম গ্লেস মারছে। এই দেখো মূলো বাগান, হ্যাঁ ছোটোখাটো একটা মূলো বাগানই বলতে পারো, মূলো চাষ করেছে। আর কুয়াশা কিন্তু শিশিরে একদম ভেজা চাপাতি বাগান, দারুণ লাগছে। সূর্য মামা গুবলু কিন্তু সকাল সকাল উঠে খেলা শুরু করে দিয়েছে। বাবা মুখ দিতে হবে না, দেখে তাকাও। মুখ দেবো না, মাথা টাচড়াইতে হবে। খেলো কি জানি কি বাবা, এটা বাইকের শোরুমে। তো গ্রামের বাড়িতে বুঝতে পারছো সকাল সকাল চলে এসছে আমার একটা মামি হবে, মার কাকা তো ভাইয়ের বউ, এসে গল্প করছে বাইরে। বাবা আমি কতদিন পরে আসছো? অনেক দিন পর। ঠিক আছে, তুমি বসে খেলো। হ্যাঁ কেন দে চেয়ার দে, আমি বসবো, দে ঠান্ডা লাগতেছে। বাইকনিকে রেখে চলে আসছিস কে? কি বাবা তুমি চেয়ার নিয়ে বসে আছো? ও বাবা, ও দেখো কি অবস্থা, বলে মা আমি হাওয়া খাই এখানে বসে বসে। আমিও বসি তাহলে তোমার সঙ্গে। ও রোদটা কি ভালো লাগছে, বাইরে ঠান্ডা লাগছে বাবা না? কোথায় মেলা বাবা? ও মেলা, মেলা বলতে কি বোঝাচ্ছে বলো তো? ওই যে হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে পতাকা সেগুলো দেখা যাচ্ছে না, বজরংবলীর, ওগুলোকেই বলে ও মেলা, বা কোনো ফ্ল্যাগ হোক দেখলেই বলে মেলা, তাই? ও বাবা, এইখানে একটা পুকুর আছে, পুকুরটা কি আছে না, ডোবাটা ছোট্ট একটা ডোবা আছে বোধ হয়। হ্যাঁ প্যান্ডেল হবে। হ্যাঁ কোথায় কচু শাক? ওটা কচু শাক? কচু শাক না, হলুদ গাছ। হ্যাঁ হলুদ গাছ। তোমার এখানে ভালো লাগতেছে, তুমি হাওয়া খাচ্ছ, তোমার ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? তাকাও দেখি, ঠান্ডা লাগে না? একটু ঠান্ডা লাগে না? মাথাটা এলোমেলো করে দিলে, মাথা আসতে দিয়েছিলাম সকালবেলা। পাগলা, বাড়ি যাবা না? বাড়ি যাবা না? কেন? বাড়ি গেলে ঠান্ডা লাগে? আমরা তো চলে যাবো না, আমরা চলে যাবো তো। তুমি যাবা না? আমরা যে রান্না বাটা হলে দুজন রান্না করতেছে, খাই দেবার চলে যাবো। এখানে বসবো তাই? ও তাহলে তুমি যাবা না? গরম লাগে তোমার? এখানেই থাকবা তাই? আমার বাড়িতে না, আসবে এখনই, যায় না আসবে বাবা, বর্ষা। হ্যাঁ কোথায় গাড়িগুলা? না হ্যাঁ গাড়িগুলো আনতে আসবে, এখনই আসবে, দাঁড়াও। যাচ্ছে তাই? পড়ে যাবো কিন্তু। কোথায় বাবা এগুলাকে কি বলে? কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর বিশ্বাস করে না, আমাদের ওখানে যতটা ঠান্ডা তার চেয়ে দ্বিগুণ ঠান্ডা এখানে। আমি তো মোজা আনিনি যে এতটা হয়তো ঠান্ডা হবে না, কিন্তু বিশ্বাস করো যা ঠান্ডা এখানে, রাত্রিবেলা কাঁপুনি ধরে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এতটাই ঠান্ডা এদিকে। তো এখন দেখো রোদের মধ্যে বসে আছে এখানে, বাড়ির ভেতরে এখন রোদ আসেনি ঠিকঠাক, রোদের তাপ কিন্তু পিঠে লাগছে শুধু ঘাড়ের মধ্যে, আর দিদি হাওয়া ছেড়েছে তো হাওয়াতে আবার ঠান্ডা লাগছে, হাত পা কিন্তু ঠান্ডাই আছে। তো আমি মাঝে মধ্যে পা হচ্ছে রোদের দিকে মেলে রোদের দিকে দিচ্ছি, তো ভালো ঠান্ডা। এই জন্য রাত্রেবেলা আর ব্লগটা এন্ড করতেও ভুলে গেছি, মানে ঠান্ডার জন্য আর কি বলবো, কোনো রকম খেয়ে দিয়ে মানে বিছানার মধ্যে আর কি
তা যত তাড়াতাড়ি যাওয়া যায়, এতটাই ঠান্ডা পড়েছে। মানে এইখানে হয়তো এরকমই থাকে ঠান্ডাটা, ভেতর সাইড তো, গ্রামের দিকে হয়তো ঠান্ডাটা বেশি, জানি না। কালকে এত ঠান্ডা পড়েছে দিয়ে। তো রান্না বাড়া হচ্ছে, খেয়ে দিয়ে আমরাও চলে যাব। ভালো লাগছে না আর ঠান্ডাতে। জামা কাপড় তো আনিনি, তো বাড়ি গিয়ে আবার স্নান টান করবো। গুবলু বলে কি আমি যাব না। মা রান্না করছে। যাই হোক, যদি থাকি বিকেল পর্যন্ত তাহলে তো ব্লগ করবোই, আর যদি না থাকি তাহলে অবশ্যই বাড়ির থেকে আবার স্টার্ট, মানে আমাদের বাড়ির থেকে দেখতে পারবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে। হ্যাঁ, তুমি কোথায় গেছিলা জানো না? দেরি আছে তো, সকালে কেউ আসে ঠান্ডার মধ্যে? আস্তে আস্তে 11টা, 9:30, 9:45 তো বাজে গেল। জাম্বুরা ধরছে তো গাছটাতে। রিজু, এই গাছে জাম্বুরা কি 12 মাস ধরে নাকি রে? ওই জন্য এখন তো জাম্বুরা শেষ হইলো, কেবল ফুল চলে আসছে এটার। জাম্বুটা কি খাইতে স্বাদ আছে? তিতা লাগে না? না ওলে বাবালি, কি খাবি না? খাওয়ার জন্য ডাকে, যা। খায় যা, সুন্দর করে দৌড়ায় আয়। দেখো না, দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি, অনেক দূর চলে গেছে, অনেক দূর। ঘরে নাকি দেখতো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। ধোয়া ধোয়া কেন এত? হচ্ছে খাওয়া হয়ে গেল 10টার। দুপুরে রান্না একবার কমপ্লিট করে দিয়েছে মা। চলে যাব আমরা, থাকবো না, বাইরে গিয়ে স্নান করে পুজো টুজো দিতে হবে। গুবলুকে আবার নিয়ে গেলো ওইদিকে। এখন বাজে হচ্ছে 2:45, বাড়ি যাওয়ার। আর গুবলুকে দেখো, গুবলু কেমন করে পোয়ালের উপরে বসে আছে। বাবা, কি বলো? নাটক দেখো তুমি, পোয়ালের মধ্যে বসে বসে। তাই? ওলে বাবালি, এবার একটা নতুন অভিনয় করার জন্য। এবার শেষে এইটা আর একটু আর দেখি। আর এত করে শাক তুলি, শাক। আচ্ছা, কোথাও যাবি না কিন্তু। কটা শাক তুলি দেখি আছে কি না। লাল মূলো শাক আছে, সেটা নিব না। মা বলছি না, নিতে হবে না। এখন টোটো আসার অপেক্ষায়, টোটো যে কখন পাই, কিন্তু টোটো পাওয়া যায় না, ভাড়া করে যেতে হবে। সে বাড়ি গিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, 120 টাকা করে নেয়। খুব অসুবিধা জানো এর ভিতরে আসা, ভাড়া প্রচুর লাগে। এগুলোই হচ্ছে শাক, বেছে বেছে নিতে হবে। লাফা শাক, বেশি নিব না, কয়েকটাই নিব। ভালো লাগে না শাক শুকা তো। আর কিন্তু কয়েকদিন ধরে খাচ্ছি, কয়েকদিন পরে কালকেও খেলাম। নেই, নষ্ট হয়ে গেছে।
গুবলুর কি হাসি। ছাগলও খেয়েছে। ওরা ধনে পাতা খুঁজলাম, কিন্তু ওরা বলে ধনে পাতা লাগিয়েছিল, খাওয়া হয়ে গেছে ওই পাশে। ভালো নেই, সব ছাগলে খেয়ে নিয়েছে। আমরা কিনে খাই, ওরা ছাগলকে খাওয়ায়, কি অদ্ভুত। এটা লাউয়ের ডোকা কাটলাম, লাউয়ের ডোকা নিব। নিলাম কেন, যেহেতু গাড়ি ভাড়া করেই যেতে হবে, সেগুলো নিয়েই নেই। হাতে করে তো নিয়ে যেতে হবে না, গাড়ির মধ্যে থাকবে। মা গেছে আরেকটা কাকাকে দেখতে। মার কাকা একজন আছে, একটাই আছে, বাদ বাকি সব উপরে। তো দেখতে গেল, মানে মাদের পুরনো বাড়ি, যেখানে সবাই একসাথে ছিল। এটাই নিলাম, দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি, সন্ধ্যার সময় বাড়িতে ঢুকলাম, এসে দেখি বাবা সন্ধ্যা দিয়ে দিয়েছে। গুবলু ওই ঘরে, আর মা বানাচ্ছে চা। এসে মুরগিগুলোকে ঢেকে দিলাম। তো মার্কেটে নেমে একটু চাউমিন, চপ নিয়ে এলাম, পকোড়া, মানে চিকেন পকোড়া। গুবলু খাবে বলছিল রাস্তার মধ্যেই। মা বানাচ্ছে চা, দেখতে পাচ্ছ। রাজকুমারী তো রান্না করে রেখেছিলো মাছের ঝোল, ভাত করেনি। কালকে মা ভাত রান্না করে গেছিলো, ওই ভাতই বাপ বেটিতে খেয়েছে, কয়টুকু শেষ করতে পারিনি। চা দেখো বানাচ্ছে, আরও কত কত জল দিছে। কি মামি, তুমি বলে ঘুমাবা? হ্যাঁ, এই পাশে আসবো বলে কি মা, আমি কিন্তু গিয়ে ঘুমাবো, চাউমিন আর চিকেন পকোড়া খেয়ে ঘুমাবো বাসের মধ্যে। আর টোটো পাইনি, ডাইরেক্ট টোটো পেলাম না, কারণ যে টোটোতে আসি ওই টোটোওয়ালার দাদার বিয়ে, তো এলো না। আরেকটা টোটোকে ফোন করা হলো, ওই টোটো বাড়িতে নেই, ভাড়া গেছে দূরে, আর কি পেলাম না। পরে বাসে এলাম, বাসের মধ্যে কি গল্প। মা আমাকে নেমে বিরিয়ানি কিনে দেবে, এটা কিনে দেবে, মানে শুধু বাসে না, সারা রাস্তায় এরকম গল্প করতে করতেই আছে। চাউমিন, বিরিয়ানি, মোমো সবই লাগবে। এসে এই দেখো খেলো, খেয়ে দেবে বলে কি মা ঘুমাবো, কিন্তু এখন ঘুমাচ্ছে না, এখন কিন্তু খেলতে বসে গেছে। তাহলে একটু পড়াশোনা করো, করবা পড়াশোনা? করবা না? পড়াশোনা করবো না, খালি খেলবে। তো যাই হোক, রান্নাবাড়া হবে এখন আমাদের। বললাম কি হবে, মাছের ঝোল তো আছে, মাকে বললাম লাউয়ের ডোকা শুদ্ধতে, লাউয়ের ডোকা নিয়ে এসেছি। একদম দেখতে পাচ্ছ কি দেখতে দারুণ লাউয়ের ডোকা। আর ঘরে আছে ফুলকপি, বললাম লাউয়ের ডোকা আর ফুলকপি সিদ্ধ দেবে, রাত্রে সেই খাবার হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।